আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি আরেকটি নতুন ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসলাম। এটা হলো আমি আজ থেকে সপ্তাহ 10 দিন আগে আমার ধান ক্ষেত কাটছিলাম। তো ধান নিজের হাতে কাটছিলাম, এখানে মেশিন কাটছিল না। কাটার পরে আমি ধান তো নিয়ে বাড়ি লইয়া গেছি, বনটিও নিয়ে গেছি, যারা হের বলে, বন বলে। তারপরে আমি ভাবছিলাম এখানে কয়েকদিন পরে আমি গরু টরু ঢিগা দেবো, দেখি এটি এমনভাবে চালাইতেছে কালা হয়ে। তখন ভাবলাম না, নিজের গরু আর এখানে ঢিগা দেবো না, দেখি এটি কতটুকু হয়। তো একদিন বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়াতে এখন ধান ধুন একবারে পরিপূর্ণ কালা হয়ে উঠতেছে। তো আমিও অনেকের কাছে শুনছি এক ফসল দুইবার করন যা। তো আমি দুইবার করবো না, কিন্তু আমি দেখতেছি কতটুকু হয়। আর একটু বৃষ্টি হলে সার মার মেরা দেবো, দিলে দেখা গেছে আপনার গরুর ঘাস হিসাবে একটা খাওয়ান যাবো। দেখা গেছে আপনি আজ থেকে আরও 4 থেকে 5 মাস পরে না আবার রোয়া ধান করতে হবে, বর্ষার পরে যে ধানটা করি। তো 5 মাস তো এটা খিল রেখে লাভ নাই। তো গাছটা হইলেও তো গরু খাইতে পারবে, ধান গাছ হোক, পাশাপাশি যে কোনো গাছই হোক। সারটার দেমু, বৃষ্টি হলে এত একটু নিচু 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 সাইড হই, অন্য অন্য থেকে এটা একটু নিচু হই। তো ধানের গঠনও সুন্দর হয়ে দেখতেছি আমি। তো আমি আশেপাশে আরও কয়েকজন বলছি আমার জমিতে আপনারা গরু টরু দিয়েন না, অন্য কোনো খেতে দিলে দেন, আমি আমার নিজের গরুই দিই না। তো আলহামদুলিল্লাহ, আপনাদের কাছে কেমন লাগলো আমার এই ক্ষেতটা আপনারা জানাবেন। এখানে ধান ক্ষেত একবার কিন্তু ফসল আমি কেটে নিছি, কিন্তু মোটামুটি প্রতিটা গুছাই গুছাই আবার গঞ্জায় উঠতেছে। আমার কাছে ভাল লাগলো। তো আলহামদুলিল্লাহ, আমার কাছে ভাল লাগলো, এই জন্য আমি আমার জমির জায়গাটি আপনাদেরকে একটু দেখাইলাম। আর ধানটি কেমন হইলো বা এটা কি ধান হবে কি না, আপনারা জানা থাকলেও বললেন। না হলে তো আমি গরুরই খাওয়াইলাম, মাসখানেক পর থেকে কাটা শুরু করাম। আর বৃষ্টিটা হইলে তো আর একটু কালা ঘন হওয়া হবে এটা। আশেপাশে অন্য অন্য গাছও ছোটো ছোটো গাছ আছে, ওইটিও উঠবে। তো এই ভাবলাম এটা নিজের থেকে নিজে ডিসিশন নিলাম, এটা নষ্ট করবো না। আর দু একটা গরু ছাগল দিয়ে রাখলে এটা পায়রা ফুলে নষ্ট করে নেবো। তো আমি কিছু জমি মিলে কিছু খুঁড়াও পেতে রাখছি, ছোটো ছোটো খুঁড়া কোপা দেওয়া আছে। তো এতে মানুষ বুঝতে পারছে এটা মানে কিছু এরা করবে, অথবা এটি বড় করবে। এই জন্য আশেপাশে কোনো গরুও দেয় না। তো আমার কাছে ভালো লাগলো, আমি ভিডিও করলাম। আপনারা মাঝে মাঝে ভাবতে পারেন ভাই ব্যবসার ভিডিও দিয়ে মাঝে মাঝে ইডি দিয়ে কেন, বা এটার তো একটা আইডিয়া শেখার আছে। মানে কি করলে কি হয়, মানুষের অনেক কিছু শেখার আছে। একটা গরু পালতে গেলে গরুর খাবারও তো লাগে, এটা তো একটা আইটেম। তো আলহামদুলিল্লাহ, কেমন লাগলো আপনাদের কাছে আপনারা জানাবেন। আর আমার কথা হলে আমি যে কোনো ভিডিও দিই আপনাদের শেখার জন্য কিছু না কিছু একটা দিই, বা নিজেও শিখি। তো আলহামদুলিল্লাহ, আপনাদের কাছে যদি ভালো লাগে আমাকে বলবেন ইনশাল্লাহ। আর আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনারা বেশি বেশি আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।